السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্ম। তো তার জন্মের পরে তার মা যখন তাকে নিয়ে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন এবং বললেন, আমি আমার এই সন্তানের জন্য মান্নত করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একটা সন্তান দান করে, আমি তাকে বাইতুল মাকদিসের খাদিমের জন্য অর্পণ করে দিব, সঁপে দিব, তা আপনারা গ্রহণ করুন। তো তাদের মধ্যে একটা বৎসাহ তৈরি হয়েছিল কে নিবে, এবং শেষ ফাইসলা হয়েছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লালন পালনের দায়িত্ব নিবে। এবং আল্লাহ তাআলা বলছেন, আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলাম, তার দায়িত্বভার দিয়েছিলাম। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বভার পেলেন, তো তার লালন পালন শুরু হলো। তো তারপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে তার কাছে যেতেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার কামরায় মাঝে মাঝে খোঁজ খবর নেওয়ার জন্য যেতেন। নিজের খালো মেয়ের কাছে যেতেন এবং খোঁজ খবর নিতেন কীরকম কী পরিবেশ, কী পরিস্থিতি। তো তিনি গিয়ে একটা জিনিস লক্ষ্য করতেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে ঢুকতেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে ঢুকতেন বা প্রবেশ করতেন, তো দেখতে পেতেন রকম রকমের ফল, রকম রকমের খাবার তার কাছে মজুদ আছে, যেগুলো সে দেননি তাকে। তো তিনি আশ্চর্য হয়ে যেতেন যে বেমৌসুমের ফল, এমন এমন ফল সেই সময় তার ঘরে উপস্থিত থাকতো যে ফলগুলো এখন সিজনই না, সময়ই না। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না আলাইকি হাযা, হে মারিয়াম, এই ফলগুলো, এই খাবারগুলো কোথায় তুমি পেয়েছো? তো তিনি একটাই জবাব দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আজকেও যদি আমাদের অন্তরের মধ্যে এইরকম ইয়াকিন, এইরকম বিশ্বাসকে আমরা পয়দা করতে পারি, তৈরি করতে পারি, আজকেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, ঠিক কিনা? এই জন্য আমাদের অন্তরে, মুখে যেমন বলি আল্লাহ পাক রব্বুল আলামিন সব করেন, এটা অন্তরে ইয়াকিনের সঙ্গে বিশ্বাস করতে হবে এবং আমাদের কাজে কর্মে তা দেখিয়ে দিতে হবে। শুধু মুখে বলি আল্লাহ তো সব কিছুর মালিক, কিন্তু আমাদের পূর্ণ আমরা বিশ্বাস করতে হয়তো পারি না। এই জন্য আল্লাহ সাহায্য আসছে না। যারা মুখে বলবে এবং তার উপরে অবিচল অটল থাকবে, তাদের জন্য পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, এবং সুম্মাস্তাকামু, তারপরে তারা তাদের সেই বলা কথার উপরে অবিচল থাকে, অটল থাকে। তারা কোনো সময় শুধুমাত্র সুখ হলে আল্লাহকে ভুলে যায়, শুধুমাত্র দুঃখের সময়, কষ্টের সময় আল্লাহকে স্মরণ করে, এরকমটা নয়। তারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখে, স্মরণ করে এবং আল্লাহর দিয়া হুকুম আহকাম অনুযায়ী চলে। সুম্মাস্তাকামু, তারা অবিচল অটল থাকে। তার কি লাভ? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তো ফেরেশতা আসবে এবং কি করবে? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলবে তোমরা ভয় করো না, তোমাদের কোনো চিন্তা নাই, এবং ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার জন্য তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। যারা শুধুমাত্র এটা বিশ্বাস করে এবং সে অনুপাতে চলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন যে হে খালুজান, এই সমস্ত ফল, এই সমস্ত ফ্রুটস যেগুলো আপনি দেখছেন, এগুলো সব আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেন। তো এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একটা জিনিস তিনি আবার অনুধাবন করলেন, তার মনে নতুন একটা আবেগ জন্মালো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় তিনি বৃদ্ধ, কিন্তু ওনার কোনো সন্তান নাই। তো তার অন্তরে একটা জিনিস আবার অনুভূতি জাগলো যে আল্লাহ রব্বুল আলামিন যদি মারিয়ামকে বেমৌসুমের ফল এখন তিনি দিতে পারেন, তাহলে আমাকে, যদিও আমি বয়স্ক হয়ে গিয়েছি, বৃদ্ধ হয়ে গিয়েছি, আবার স্ত্রী বন্ধা, তারপর আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান কেন দিতে পারবেন না? আল্লাহ রব্বুল আলামিন সূরা মারিয়ামের প্রথম দিকটাই এই নিয়ে তিনি আলোচনা করেছেন যে কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার রবের অনুগ্রহের বর্ণনা যিনি তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, কি অনুগ্রহ করেছিলেন?
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোপনে আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া করলেন? তিনি দোয়া করলেন, ওগো আল্লাহ তাআলা, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালা রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো আল্লাহ তাআলা, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, নিশ্চয় আমার অস্থি, আমার হাড্ডিগুলো নরম হয়ে গিয়েছে, আর সেই রকম কোনো শক্তি নাই শরীরে। ওয়াশতালা রাসু শাইবা, এবং বার্ধক্যের কারণে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে। ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আপনাকে দোয়া করে কখনো আমি ব্যর্থ হইনি। একবার চিন্তা করুন, কত সুন্দরভাবে দোয়া করছেন। এখনো নিজের প্রয়োজন তিনি চাননি, তিনি নিজের কি করছেন, নিজের দুর্বলতার কথা তিনি বলছেন। আমার হাড্ডিগুলো কমজোর হয়ে গিয়েছে, আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, কিন্তু হে রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। এটা দোয়া করার একটা নিয়ম। ডাইরেক্ট দোয়াতেই যদি আমরা শুরু করে দিই আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে, যে আল্লাহ তাআলা আমার অমুক 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 লাগবে, তো বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার রহমান তিনি কবুল করতে পারেন, কিন্তু একটা সিস্টেম অনুযায়ী যদি দোয়া করা যায় সেই দোয়া বেশি কবুল গ্রহণযোগ্য হয়। ধরুন আমি কারোর কাছে কোনো জিনিস চাইব, কারোর কাছে কোনো একটা চিঠি লিখব কোনো বড় পার্সনের কাছে, তো আমরা কি করি, শ্রী অমুক মহোদয়, হ্যাঁ তারা কত কিছু আমরা লিখি, কি করি, তারপরে আমাদের আর্জি জানায় শেষে। তো এখানেও আল্লাহ রব্বুল আলামিন তো সমস্ত বাদশার বাদশাহ, তার কাছ থেকে যখন কিছু চাইবো তো আমাদের প্রথমে তো হেডিং কায়েম করতে হবে, হেডিং তৈরি করতে হবে। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, নিজের কমজোরিগুলো আল্লাহর কাছে পেশ করতে হবে, তারপরে নিজের যে চাওয়াটা সেটা চাইতে হবে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এগুলোই ফলো করলেন। তিনি কি করলেন, দোয়া চাইলেন এবং প্রথমে নিজের কমজোরিগুলো তিনি আল্লাহকে ডাকলেন প্রথমে, এবং নিজের কমজোরিগুলো বললেন। তারপর আবার বলছেন, আল্লাহ তাআলা, আমি আপনার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হইনি, আপনি সব সময় আমাকে কি করেছেন, আমার দোয়া কবুল করেছেন। এবং তিনি বলছেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, এবং আমি এটা ভয় করি আমার পরে আমার কোনো যেহেতু সন্তান নাই, তার মানে আমার কোনো ওয়ারিস নাই, আমি ভয় করি যে আমার পরে আমার আর ওয়ারিস কেউ থাকবে না। ওয়াকানাত ইমরাতি আকিরা, এবং আমার স্ত্রী হচ্ছে বন্ধা, আমার স্ত্রী কি বন্ধা। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাকে একটা আপনার পক্ষ হতে উত্তরাধিকারী দান করুন। এবার তিনি চাইলেন নিজের আসল চাওয়াটা, যে আমি ভয় করি আমার পরে আমার ওয়ারিস কেউ নাই, আমার ওয়ারিস কে হবে এ ভয় করি। মনে রাখবেন, ওয়ারিস নবীদের সম্পদের ধন সম্পদের ওয়ারিস হয় না, নবীদের ওয়ারিস হয় নবীর পরে নবীর ওয়ারিস হয়, নবুয়তের ওয়ারিস হয়, কিন্তু নবীরা ধন সম্পদ রেখে যান না। তো এখানে তিনি বলছেন আমার পরে আমার পরিবার হোক বা আমার যারা আছে তারা, আমি ভয় করছি যে তারা হয়তো সঠিকভাবে দিনের প্রতি চলবে না বা নবুয়তের ওয়ারিস কেউ হওয়ার মতো উপযুক্ত হবে না। আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা ওয়ারিস দান করুন, যে কি হবে, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাজিয়া, যে আমার ওয়ারিস হবে এবং আলী ইয়াকুব আলাইহিস সালামের বংশধরেরও ওয়ারিস হবে, এবং আপনি তাকে সন্তোষভাজন বানিয়ে দিন। তো তিনি এই সমস্ত দোয়াগুলো যখন করলেন, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তার দোয়া কবুল করে তাকে তিনি ওহী করলেন এবং বললেন যে, হে জাকারিয়া, তুমি কোনো ভয় করো না, চিন্তা করো না, তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, তোমার দোয়া কবুল হয়েছে, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, সন্তান মানে ছেলের সুসংবাদ দিচ্ছি, তুমি এই সুসংবাদ গ্রহণ করো, এবং তার নাম আমি রাখছি ইয়াহইয়া, তার নাম হবে, এই পূর্বে এই নাম কারোর রাখা হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখনো সন্তান দুনিয়ায় আসেনি, এখনো পেটেও আসেনি, শুধু দোয়া কবুল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নাম সহ বলে দিচ্ছেন যে তোমাকে আমি একটা পুত্র সন্তান দিব এবং তার নাম হবে ইয়াহইয়া, এবং পূর্বে এই নাম কোনোদিন রাখা হয়নি। আহা, কত বড় সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান। এমন দোয়া করলেন নবী আমার যে তার দোয়া কবুল হলো এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম সহ তিনি পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ শুনে তিনি বিস্মিত হলেন, আনন্দিত হলেন, আনন্দে এবং বিস্ময়ে তিনি তাজ্জুব হয়ে গেলেন, বনে গেলেন। বাহ্যিকভাবে তো এটা তাজ্জুব হওয়ারই বিষয়, কারণ তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে পর্যায়ে আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, উনার স্ত্রী বন্ধা। তো বাহ্যিকভাবে তো এটাই বোঝা যায় যে সন্তান হওয়ার কোনো আশা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন সন্তান হবে, তিনি তো নবী, তিনি তো এটাতে কোনো সন্দেহ করেন না।
তিনি বিস্ময়, তিনি বলছেন, কি বলছেন? ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, ওগো আল্লাহ তাআলা, আমার কিভাবে সন্তান হবে, আমার কিভাবে সন্তান হতে পারে, এটা প্রশ্ন নয়। তিনি আবেগে, তিনি আপ্লুত হয়ে, খুশিতে, আনন্দে, আবেগে, বিস্ময়ে তিনি জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহ তাআলা, কিভাবে সন্তান হবে, আমি তো বৃদ্ধ, কিভাবে সন্তান হতে পারে? কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধা, আকাদ বালাগতু মিনাল কিবারি আতিয়া, আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, কিভাবে সন্তান হবে ওগো আল্লাহ তাআলা, আপনি যদি একটু বলে দিতেন। তিনি আনন্দে আবার বলছেন, ক্বালা রাব্বি জালি আয়া, ওগো আল্লাহ তাআলা, আপনি একটা আমার জন্য নিশানি ঠিক করে দিন, একটা আলামত আপনি বলে দিন, যে আলামত আমি দেখলে এবার আমার মনে হবে যে হ্যাঁ, এবার আমার সন্তান দুনিয়ার বুকে আসছে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিবান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, তোমার আলামত, নিদর্শন হচ্ছে এটা যে তুমি 3 দিন সুস্থ থাকার পরেও তুমি কথা বলতে পারবে না, মানুষের সঙ্গে কথা বলবে না। তুমি 3 দিন 3 রাত মানুষের সঙ্গে কি করবে না? কথা বলবে না। তুমি সুস্থ থাকবে, সব থাকবে, কিন্তু তুমি কথা বলতে পারবে না। এটা তার আলামত।